أنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين. قال النبي صلى الله عليه وسلم مثل أهل بيتي مثل سفينة النوح من ركب فيها نجا ومن تخلف عنها غرق. في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتشريفا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رسول الله يا رسول الله اسمك لنا. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দোল গোরা কেন্দে বলে আমার কোনো দোষ নাই। ইমাম হোসাইন শহীদ হইলেন কারবালাতে পানি না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আইরে মুহরমের চাঁদ তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে গোপরে মায়ের মন তো মানে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার হাজিরিন, আজকে আঞ্জুমানে গোলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা ওলিয়ে কামেল মুর্শিদের মোকাম্মেল শাইখুল হাদিস উস্তাদুল উলামা উস্তাদুল আসাতিজা মাজহার আহলে সুন্নাত হাদি দ্বীন ও মিল্লাত হযরতুল আল্লামা আল হযরত মাওলানা আবুল বাশার আল কাদেরী কুদ্দিসা সিররাহুল আজিজ উনার স্মরণে ও শুহাদায়ে কারবালার মাহফিল উপলক্ষে আমার সোহেল ভাই পিতামাতার স্মরণে আজকের আজিমুশান মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? এই চারটা হচ্ছে মুহররমের চার। আমার মহান মুর্শিদ কেবলা বলতেন, হিজরি প্রথম মাসটাও কুরবানি, হিজরি শেষ মাসটাও কুরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মহান মুর্শিদ কেবলা যখন কারবালার বয়ান করতেন, এমন মনে হইতো আল্লাহর ওলি যেন কারবালার জমিন দেখে দেখে বয়ান করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই মহান ওলি কদম এই এলাকায় পড়ার কারণে আমরা প্রতি বছরে আসতে পারি। কিসের জন্য আমাদেরকে মহব্বত করেন? এমন কোনো ইলম, এমন কোনো আমল নাই, কিন্তু আল্লাহর ওলি নাগাহ নজরে মহব্বত করেন। জোরে বলেন ঠিক কি না? যিনি আজকে মাহফিলে শুভ আগমন করেছেন, আওলাদে ওলি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা হযরত মাওলানা কাজী আইনুল মুস্তাফা মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত রয়েছেন। এক জাক উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ভাই বাবারা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার সর্বপ্রথম আমার মহান মুর্শিদ কেবলা জানেন নুরানি কদম মুবারকে লক্ষ কোটি কদম বুঝি অর্পণ করছি। ওনার নেগাহে নজরে দুইটি কথা বলবো, আপনারা কি ধৈর্য কুলাবে শোনার জন্য? যারা বাহিরে আছেন চলে আসেন, মাহফিল প্রতিদিন হয় না, মাহফিলের মধ্যে আজকে কারবালার মাহফিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশাহ বাদশাহ ইয়া হুসাইন। সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশাহ বাদশাহ ইয়া হুসাইন। খোদারি মাহবুব পিয়ারা নবী, যার প্রেমেতে সৃজন হলো দুনিয়া সবই, সেই নবীজির মাহবুব ইয়া হুসাইন, সেই নবীজির মাহবুব ইয়া হুসাইন। সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশাহ বাদশাহ ইয়া হুসাইন, তুমি বাদশাহ বাদশাহ ইয়া হুসাইন। জান্নাত বানালেন আল্লাহ তাআলা, মালিকানা পেয়ে গেলেন মদিনাওয়ালা, সেই জান্নাতের সরদার ইয়া হুসাইন, সেই জান্নাতের সরদার ইয়া হুসাইন। সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশাহ বাদশাহ ইয়া হুসাইন। বাতিলের কাছে তুমি দিয়েছ শির, অকাতরে সয়েছ বিষের তীর, বিনিময়ে বাঁচিয়েছ নানাজির দিন, বিনিময়ে বাঁচিয়েছ নানাজির দিন। সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশাহ বাদশাহ ইয়া হুসাইন, তুমি বাদশাহ বাদশাহ ইয়া হুসাইন। জোরে বলেন মারহাবা। আমার নবী বলেন,
বলেন জান্নাতের সরদার, যুবকদের সরদার হবে ইমাম হাসান ইমাম হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হাসানা ওয়াল হুসাইন শাবাব মিন আহলিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন হুসাইন আমার, আমি হুসাইনের। যারা ইমাম হুসাইনকে ভালোবাসবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আমার নবী বলেন মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতিন নূহ। আমার আহলে বায়াত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা বারাকা। যারা এই কিস্তির মধ্যে উঠবে, কিস্তির মধ্যে আরোহণ করবে, তারা কামিয়াব হবে। যারা উঠবে না তারা ডুবে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা আপনি কি বুঝলেন? এই আহলে বায়াত হলো সহবিনায়ে নূহের কিস্তি। নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাইছিলেন। আমার আল্লাহ বলেছিলেন ও নূহ, আমি একটু দুনিয়াতে প্লাবন দিব, ঝড় তুফান দিব, পানি দিব, সবকিছু আমি ধ্বংস করে দিব, কিন্তু তোমার নৌকায় যারা আরোহণ করবে তারা বাইচা থাকবো, বাকিরা মারা যাইবো। তাদের সাথে তুলনা করে আমার নবী দু জাহানের বাদশা সরওয়ার কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ জেনে রাখো, যেইভাবে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা রক্ষা পেয়েছিল, নাজাত পেয়েছিল, আখিরি জামানায় আমার ইমাম হাসান হুসাইন পাক পঞ্চতনের নৌকায় যারা থাকবে তারা কামিয়াব হবে। যারা নৌকায় থাকবে না তারা ডুবে যাবে, তাদের কোনো হেদায়েত থাকবে না। জোরে বলেন ঠিক কি না? এটা কি আমাদের কথা? দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কথা। আজকে একটা ভিডিওতে দেখলাম একদল বন্দনা করতেছে ইয়াজিদের 1400 বছর আগে ঘটনা ঘটছে। এই ঘটনা আমরা কেন্দ্র করে আমরা যেন সমালোচনা না করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কি বুঝাইতে চায়? তারা বুঝাইতে চায় ইয়াজিদও ভালো মানুষ, ইমাম হুসাইনও ভালো মানুষ। জোরে কোন নাউজুবিল্লাহ। কুল জাল হাক্কা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আগমনে মিথ্যা বিতরিত হবে এবং সত্যের বিজয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি সবাইকে ভালো মানুষ মনে করেন তাহলে সুরবার করবে কেডা? আল্লাহ দিয়ে 8টা জাহান, এই 7টা জাহান্নাম বানাইছে। এই জাহান্নাম বর্বকারে দিয়া আমার নবী বলেন আহলে বাইত নামাজ রোজা যেমন ফরজ, আহলে বাইতের গোলামি করা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন এক কবি, কোন এক শায়ের বলেছেন, আরে আমরা তো তারই গোলাম যিনি হয়েছে ইমাম হুসাইনের গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের প্রেম ভালোবাসার দরকার আছে কিনা নেই? আমার মহান মুর্শিদ কেবলা গোটা জিন্দেগি আহলে বাইতের প্রেমে কাটিয়ে দিয়েছেন। আমার দয়াল বলেছেন নবী এবং নবীর খানদান, নবী এবং নবীর আওলাদের মহব্বত থাকতে হবে। জোরে বলেন ঠিক কি না? আরে গোলামের শান কি বলবেন? গোলামের শান তো দরকার নাই, মনিবের শান বললো এই গোলামের শান আইসা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারিসি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা আহলে বায়াতের গোলামি করেছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম কোন এক জানাজার নামাজে গিয়েছিলেন জানাজা দেওয়ার জন্য। তখন ওনার কদম মুবারকের, জুতা মুবারকের মধ্যে একটু ময়লা লেগে গেল। হযরতে কিতাবের মধ্যে লিখে হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাদর খুইলা হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালামের জুতার ময়লা পরিষ্কার করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, আপনি বয়সে অনেক বড়, আপনি এই কাজ করলেন কেন? তিনি বললেন, ইয়া আমার আকা, ইয়া আমার সরকার, ইয়া আলী মাকা ইমাম হুসাইন, আপনাদের শান যদি দুনিয়ার মানুষ জানতো আপনাদেরকে মাথায় ঘুরায় রাখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা চিনলো কিন্তু ইয়াজিদ বাহিনী চিনলো না। তারা আমার আল্লাহ বলে তাদেরকে মহব্বত করো, তাদেরকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো, তাদের সাথে সুসম্পর্ক রাখো।
আর এজিদ বাহিনী করে তাদেরকে জবাই করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার রাজত্বের জন্য কারবালার জমিনে ইমাম হুসাইনের চেয়ে ওই জামানায় কেউ ভালো, এমন ভালো মানুষ ছিল না। ওনারা হচ্ছেন পাকে পাঞ্জাতনের একজন সদস্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে যারা পাক পাঞ্জাতনের গোলামি করে তাদেরও দুনিয়াতে শত্রু আছে। জুড়ে বলেন আছে কিনা নাই? কারবালা প্রতিটা মুমিনের অন্তর দিয়ে বয়ে যাবে, কিন্তু দিন শেষে সত্য সত্যই থাকবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বাতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বাতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। তুমি আহলে বায়াত, তুমি তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি আহলে বায়াত, তুমি তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, মাগো আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। হাসান হোসেন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। হাসান হোসেন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। ওনাদের গোলামিতে করো গো কবুল মাওলা, ওনাদের গোলামিতে করো গো কবুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। এই অহদমের কোনো কিছু নাই, আপনাদের ভালোবাসায় নাজাত পেতে চায়। এই গোলামদের কোনো কিছু নাই, আপনাদের ভালোবাসায় নাজাত পেতে চায়। যাদের নানা সৃষ্টি কুলের মূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বাতুল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। জোরে বলেন মারহাবা। আমার নবী হৃদয়ের তাতিরের মধ্যে ইহুদিদের সাথে না খ্রিস্টানদের সাথে মুবাহালা হবে। তারা বলল আমরা সত্য, আর দয়ার নবী বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারা বলল যে আমরা দুই দল একটা মাঠের মধ্যে যাব, মাঠের মধ্যে যায় এক দল আর এক দলে আমরা অভিশাপ দিব, যেই দল ধ্বংস হবে তারা হবে মিথ্যাবাদী, আর যারা টিকে থাকবে তারা হবে সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তারা বলতেছেন তাদের এই ঘটনাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন। সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। হে আমার হাবিব, আপনি তাদেরকে বলুন, তাদেরকে বলুন, আহ্বান করো আমাদের পুত্রগণ, আবনাআনা ও আবনাকুম, আমাদের পুত্রগণ এবং তোমাদের পুত্রগণ, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমাদের নারীগণ এবং তোমাদের
নারীগণ, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরা নিজে এবং তোমরাও নিজে, তুম্মা নাতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, আমরা একে অপরের উপর অভিশাপ দিব, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আমার নবী সর্বপ্রথম ডাক দিলেন, ইয়া আলী, তুমি চাদরের নিচে আসো। ডাক দিলেন ইয়া ফাতেমা, ডাক দিলেন ইয়া হাসান, ইয়া হুসাইন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন চাদরের ভিতরে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন। তিনি দৌড়ায় চাদর নিচে ঢোকার জন্য চাইলেন। কোন কিতাবের মধ্যে লেখে উম্মে সালমা কুদরতি চাদরের নিচে চলে গেলেন। আমার নবী বের করে দিলেন, বলেন উম্মে সালমা, তুমি যেই জায়গার মধ্যে আছো সেই জায়গার মধ্যে তুমি সম্মানিত, তুমি হচ্ছেন আজওয়াজুল মুতাহহারা, নবীর স্ত্রী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রীরা বলতে লাগলো, এই নাজরানের খ্রিস্টানরা জেনে রাখো, এই জায়গার মধ্যে এমন কিছু দৃশ্য ভাসমান হয়ে গেছে। এই চাদরের নিচে যারা আছে, মুবাহালা করার জন্য যারা আসছে, এমন দুইটা চেহারা এই জায়গার মধ্যে আছে রে। তারা যদি বলে উহুদের পাহাড়টা স্বর্ণ দিয়ে ভরপুর করে দাও, উহুদের পাহাড়টা স্বর্ণে ভরপুর হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে যারা যদি দোয়া করে, আল্লাহ খ্রিস্টান জাতিকে চিরদিনের জন্য তুমি নিঃশেষ করে দাও, শেষ করে দাও। আর তারা চারজন যদি আমিন বলে, খ্রিস্টান বলতে কোনো লোক থাকবে না, তোমরা তাদের সাথে মুবাহালায় যাবে না। শুধু তাই নয়, খ্রিস্টান পাদ্রী বলতেছেন, আমি দেখতেছি তারা পাঁচজন লোক যেই দিকে যায় সেই দিকে আইসা আকাশ থেকে একটা মেঘমালা আইসা তাদের মাথার উপর ছায়া দেয়। মৌলবী নবীরে বলো, আমাদের মতো তুমি গেলে ছায়া দিবনি? কি বলেন আপনারা, দিব? আকাশের মেঘমালা এসে ছায়া দেয়। রাস্তা দিয়ে যখন যাইতেন, খেজুরের পাতাগুলো এক জায়গায় জড়ো হয়ে সমান হয়ে যাইত। খেজুরের পাতা কিন্তু আলাদা আলাদা থাকে। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন পাক পাঞ্জাতন যখন যাইতেন, এই পাতাগুলো এক জায়গায় এসে তাদেরকে ছায়া দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, পাক পাঞ্জাতন কোন সাধারণ মানুষ? তারা সাধারণ নয়, তাদের দ্বারা দুনিয়া সৃষ্টি। কাল কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া যখন হাসরের ময়দান হবে, আমি খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা আলাইহিস সালাম দুইটা জিনিস নিয়ে দাঁড়াবো, মাওলার দরবারে দুইটা ফরিয়াদ জানাবো, দুইটা জিনিসের বিচার চাইবো। আমার নবী বলেন, ফাতেমা কিসের বিচার চাইবা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা সন্তান, একটা সন্তানকে বিষ মিশ্রণ করে দুনিয়া থেকে বিদায় করে দিল, আর একটা সন্তানকে নির্মম ভাবে কারবালার জমিনে শহীদ করে দিল। আমি এটার বিচার চাই আল্লাহর দরবারে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দোয়া আলম বলবেন, হে মা ফাতেমা খাতুনে জান্নাত, দুইটা জিনিস তুমি আমার কাছে দাও, আমি এই দুইটা জিনিসের বিনিময়ে মাওলার দরবার থেকে আমার উম্মতে মুহাম্মদী যারা আহলে বাইতের ভক্ত অনুরক্ত, এই দুইটা জিনিসের বিনিময়ে আমি তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? যারা জান্নাতের সর্দার হবে, যারা যাদের জান্নাতে আমরা থাকবো, তাদেরকে যারা জবাই করছে, তারা জান্নাতে যাইতে পারবো? কিতাবের মধ্যে লিখে, এক লোক স্বপ্নে দেখতেছে ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি পান করাইতেছেন। উনি বললেন, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া হাসান, একটু পানি আমাকে দাও। ওনারা পানি দিলেন না ওনাকে। না দেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি পানি পান করাতে আমি চাইলাম, তারা আমাকে দিল না, আমি এটার জন্য বিচার চাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না, তোমাকে দেওয়া যাবে না। তার কারণ তোমার প্রতিবেশী মাওলা আলী আলাইহিস সালামকে, তোমার প্রতিবেশী আহলে বায়াতদেরকে তারা গালমন্দ করে, তাদের সাথে গালাগালি করে তুমি তাদের সাথে উঠা বসা করো। কি করো?
যারা ওনাদের সাথে দুশমনি করে তাদের সাথে তুমি উঠা বসা করো, তোমাকে পানি দেওয়া হবে না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আল্লাহ রাসূল সরকার দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন তলোয়ার দিয়ে দিলেন, যাও তুমি তাকে কতল করে আসো। আহলে বাইত নবীর খানদানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের গর্দান আলাদা করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দৌড় মারলেন ঘুমের ঘরের মধ্যে, ওনাকে যায় জবাই করে ফেললেন। সকালবেলা ঘুম থেকে উঠে শুনে কোন লোক জানি এমন লোকরে জবাই করে ফেলছে। তখন পাড়া প্রতিবেশীর মধ্যে একটা হই হুল্লোড় শুরু হয়ে গেল। যারা অপরাধী না তাদেরকে গ্রেফতার করা শুরু হয়েছে। এই লোকের সর্বনাশ, গত রাতে এই স্বপ্ন আমি এনে দেখছি, আমি তো কাউরে বলি নাই। তিনি কি করেছে, এই ঘটনা এমনি না, এই ঘটনা এইভাবে হয়েছে, আমি সত্যের ঘটনাকে জবাই করছি। সম্পূর্ণ কাহিনী যখন বলল তখন তারা বলল ঠিক আছে। তাহলে আজকে দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার সামান্য ব্যবসা বাণিজ্যের জন্য বেঈমানদের সাথে আদালত করা যাবে না। জোরে বলেন ঠিক কি না? যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, মাওলানা হাসান মাওলানা হুসাইন জান্নাতের সরদার হিসেবে যদি দেখতে চান, তাহলে তাদের সাথে কোনো আপোষ চলবে না। আমার মহান মুর্শিদ কেবলা বলছে, দুনিয়ার জন্য পরকাল হারায়ও না। এই দুনিয়া হচ্ছে কামাই করার জায়গা। কাল কিয়ামতের ময়দানে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে যদি আহলে বাইতের বিরোধিতা করো। দুনিয়ার বিবাহ শাদী, দুনিয়ার আরাম আয়েশের জন্য আজকে দেখা যায় বেঈমানদের সাথেও আতাত করে। আমার মহান মুর্শিদ কেবলা রাসূল পাকের একটা হাদিস বয়ান করতেন, এমন এক সময় আসবে হাতের তালুতে আঙ্গুরা লাগলে যে যতটুকু কষ্ট হবে তার চেয়ে 70 গুণ বেশি কষ্ট হবে আপনার আমার ঈমান রক্ষার জন্য। জুড়ে বলেন ঠিক কি না? আমার মনে হয় এই জামানা আয়েশা গেছে, এই জামানা আয়েশা গেছে। তার কারণ হলো আজকে এজিদের নামে বন্দনা হয়, এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়। আজকে তারা আমার মহান মুর্শিদকে ভাই ও বলতেন, বাবা বলে আমার ফায়ে সুম আমারে আমাকে তো আকাশ করে আবার হেওয়াই আন্দোলনের বদনাম করে এমন আছে কি না নাই? আবার একটু বগল যাবা দরবারে যতটুকু দেখছেন এটা আমরা টিহা দিয়া জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো আল্লাহর ওলির দরবারে যাবেন গোলাম হয়ে, মনিবের কাজ আপনার নয়। আজকে আমরা বলে গেছি মনিবের দায়িত্ব পালন করার জন্য। মনিবের জায়গায় গোলাম, গোলামের জায়গায় গোলামের কাজ হলো গোলামি করা। জুড়ে বলেন ঠিক কি না? 2 দিনের মুসাফিরি আমার মহান মুর্শিদ কেবলা বলতেন, কথাগুলো বলতেছি কোন দিন জানি দিতে হয়। পানি দেওয়ার আগে ঈমান আকীদা সঠিক করেন, নতুবা কাল কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার থাকবেন। জোরে বলেন ঠিক কি না? আহলে বাইত তারা কোনো সাধারণ নয়। দুনিয়া সৃষ্টির আগে পাক পাঞ্জাতন সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? ইমাম হাসান, ইমাম হুসাইন, ওনাদের ভালোবাসার দরকার আছে কিনা নাই? দয়াল নবীকে আমার নবী বলেন, যারা তাদেরকে ভালোবাসে আমি নবী তাদেরকে ভালোবাসি। যারা তাদেরকে ভালোবাসে না, তাদের সাথে দুশমনি করে, আমি নবীও তাদের সাথে দুশমনি করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পাইতে গেলে নবীর খানদানের দরকার আছে কিনা নাই? নবীর খানদানের দরকার আছে। মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী বলেন যে হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। যারা তার সাথে বিদ্বেষ করলো, শত্রুতামি করলো, তারা যেন আমি নবীর সাথে শত্রুতামি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন আলাইহিস সালাম, ওনাদের ভালোবাসার কোনো বিকল্প নাই। আপনি যদি নাজাতের তরিকে যাইতে চান, তাহলে পাক পাঞ্জাতন হচ্ছে আপনার ইসলামের ফাউন্ডেশন। ওনাদেরকে রেখে, ওনাদেরকে বাদ দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত কোন কাজে আসবে না। আবার বলতেন, বাবা রে তারা দিন নামাজ পড়ে না। আরে তরিকতে যারা আছেন তারাই আসল নামাজি। নামাজের মধ্যে কার নামাজ পড়েন? আরে আলে রাসূলের নামাজ পড়েন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যেই নামাজে আহলে বায়াতের স্মরণ না হবে, সেই নামাজ আপনার হবে না, হবে না, হবে না। এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন আর আহলে বায়াত স্মরণ না করেন, সেই নামাজে কোনো কাজে আসবে না।
গুলে মদিনা দরবার শরীফ যারা গেছেন তারা দেখছেন আলিশান জামে মসজিদ রয়েছে, 2 কোটি টাকা খরচ করে আল্লাহর ওলি মসজিদ করে দিচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, 5 ওয়াক্ত আযান হচ্ছে। এই ইসলামের নিদর্শন আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফ রেখে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর মায়া সেরে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার জন্য কান্দে নবী শুইয়া সোনার মাদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কার হাজিরি অনেকে সমাজে ধোঁকা দিতে চায়, নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিনা? তাহলে নবীর আওলাদ কুরবানি হইল কারবালার জমিনে, নবী যদি দোয়া করতেন তাহলে ফিরতো না? এমন কিছু প্রশ্ন সমাজের মধ্যে ছায়া দেয়। তাহলে বুঝাইতে চাই কি নবী অক্ষম, দোয়া কবুল হয় না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন তিনি যখন অসুস্থ অবস্থায় ছিলেন, হুজরা মুবারকের মধ্যে মাওলা আলী, হযরতে মা ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম, তারা চারজন গেলেন। আমার নবী আলীকে ডাক দিলেন, ইয়া আলী, তুমি আমাকে একটু বসাও। উনি শোয়া অবস্থায় ছিলেন, ওনাকে বসাইলেন। বসানোর পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এ ফাতেমা, আমার আলমারিতে কিছু কাপড় আছে, এই কাপড়ের তানটা তুমি নিয়ে আসো। কাপড়টা যখন আনলেন, আমার নবী নিজ হাতে বন্টন করলেন। একটা বন্টন করে খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলীর হাতে দিলেন। আলী, ও মা ফাতেমা, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এই কাপড়টা দিয়ে তুমি আমারে বিদায় দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেন মাওলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম তারা কান্নায় ভেঙে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শেষ বিদায়ের কাপড় আমার হাতে তুলে দিলেন। নবী গো, আমার মন সাক্ষী দেয় আপনি দুনিয়াতে থাকবেন না। আপনার বাবা যদি কাপড়ের কাপড় আইনা বলে, বাবা রে, এই কাপড়টা তোর কাছে রাখ, আমি যখন বিদায় হব এই কাপড়টা দিয়ে আমরা দাফন করিস, মনটা কেমন হবে? খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। আমার নবী আর টুকরা কাপড়ের টুকরা এনে দিলেন ফাতেমার কাছে। এ ফাতেমা, এই কাপড়টা তোমার জন্য, মনে রাখবা সবার আমি যাওয়ার পরে সবার আগে সাক্ষাৎ হবে তুমি ফাতেমার সাথে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আর টুকরা কাপড় পরলেন, কাপড়টা খুলে মাওলা আলীকে দিলেন। আলী, এই কাপড়টা তোমার জন্য, তুমি যখন এই কাপড়টা তুমি রেখে দাও, মা ফাতেমা আলাইহিস সালামের পরে মাওলা আলী বিদায় হবেন। তার আরেক টুকরো কাপড় বাকি ছিল, ওই কাপড়টা ইমাম হাসান আলাইহিস সালামকে দিলেন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম নবী পাকের কদমে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য কাপড় রাখলেন, আমি ফাতেমাকে দিলেন, মাওলা আলীকে দিলেন, ইমাম হাসানকে দিলেন, আপনি হুসাইনকে কোনো কাপড় দিলেন না গো নবী। দাদা এবং নানা যদি কোনো
জিনিস দেয়, একজন দিলে আর একজন কষ্ট পায়। জোরে বলেন কি কিনা? মা ফাতেমা আলাইহিস সালামের কথাগুলো শুনে আমার নবী চোখ মোবারকের পানি ফেলাইয়া খাতুনে জান্নাত মা ফাতেমাকে বলে, ফাতেমা রে, ইমাম হুসাইনের জন্য কোনো ওয়ারিশ থাকবে না। ইমাম হুসাইন যখন বিদায় হবে তাকে দাফন করার মতো কেউ থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। তার জন্য তুমি কবর চাইতেছো, দাফন করার মতো কেউ থাকবে না, তার কোনো ওয়ারিশ দুনিয়ায় থাকবে না। তাহলে কে তাকে দাফন করবে, কাফন করবে? শহীদের হুকুম হলো তারা যেইভাবে বিদায় হয় সেইভাবে তাদেরকে দাফন করতে হয়। আমার নবী জানতেন কারবালার জমিনে ইমাম হুসাইন আলাইহিস সালাম ইসলামের জন্য জীবন দিবেন। শুধু তাই নয়, আমার নবী ঘোষণা করে দিলেন যে তিনি ইমাম হুসাইন আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করলেন, ওনার কাছে যখন খবর গেল তিনি বললেন, এই উম্মে সালমা, এই মাটিটুকু জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে দিয়েছে, তুমি মাটিটা যত্ন করে রাখো। যেই দিন দেখবে এই মাটিটা লালে লাল হয়ে গেছে, পুতলের মাটিটুকু, তুমি বুঝবে কারবালার জমিনে আমার ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে সালমা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রীদের মধ্যে আমি সবচেয়ে বৃদ্ধ, আপনি নওজোয়ান যুবতী যারা আছে তাদের কাছে দেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, হযরতে আয়েশা সিদ্দিকা আছে, আপনি তাদের কাছে দেন। আমার নবী বলেন, ও সালমা, আমি তোমার কাছে দিলাম, তোমার হাতেই রাখো। এই জায়গার মধ্যে গায়েবের খবর পাওয়া যায়। আমার নবী জানতেন উম্মে হযরতে হাফসা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 61 হিজরি পর্যন্ত কেউ বেঁচে থাকবে না, তারা বিদায় হয়ে যাবে। একমাত্র বেঁচে থাকবে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, মাটিটা তোমার কাছে রাখো। যখন 61 হিজরি হলো তখন তিনি হঠাৎ করে একদিন মুহররমের 10 তারিখ দেখলেন কারণ ওই মাটিটা রক্তে লালে লাল হয়ে গেছে। মদিনায় খবর দিয়ে দিলেন। তিনি হাওমাও করে জমিনের মধ্যে কাঁদতে লাগলেন, কারবালার জমিনে ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওনার এক কন্যা ছিল, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের কন্যা ফাতেমাতুস সুগরা বিনতে ইমাম হুসাইন। ওনার কন্যা কারবালার জমিনে যায় নাই, ওনাকে বিবাহ দিয়েছিলেন মদিনা শরীফ। তিনি যাইতে বাধা দিলেন, কিন্তু উনি বাধা মানলেন না। কুফাবাসী চিঠি দিয়েছে, অনেক চিঠি দিয়েছে, এই ইমাম হুসাইন আপনি আসেন। উনি শুধু ইরাকের পথ ধরে চেয়ে থাকতেন কখন এই কাফেলা আবার ফিরে আসবে, কিন্তু আর ফিরে আসা হলো না। কারবালার জমিনে ইমাম পরিবার কিভাবে শহীদ হয়েছে, কি নির্মম ইতিহাস করেছে, আজকের আওলাদে বলি বাকি বয়ান করবেন, শুনবেন। কারবালার ইতিহাস বড় কঠিন ইতিহাস। যদি কোনো ব্যক্তি কারবালা আহলে বায়তের ভালোবাসায়, আহলে বায়তের প্রেমে পড়ে এক ফোঁটা চোখের পানি পালায়, আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে এই চোখের পানির বিনিময়ে তার নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার জমিন থেকে যখন ইয়াজিদ বাহিনীর হাতে বন্দী হলেন ইমাম জাইনুল আবদিন, এই জায়গা থেকে যখন ফিরার পথে মদিনায় গেলেন, হযরত ইবনে নুমান ইবনে বশিরকে নিয়ে যখন মদিনায় রওনা হলেন, হযরত ইমাম জাইনুল আবদিন তিনি দৌড়ে গেলেন না হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। তিনি সর্বশেষ মাওলা হোসেনের একটা ওসিয়ত ছিল, ইয়া আমার সন্তান, ইয়া আমার পুত্র ইমাম জাইনুল আবদিন, তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। তুমি যদি চলে যাও তাহলে নবীর বংশ শেষ হয়ে যাবে, আহলে বাইত বলতে কোনো কিছু থাকবে না, তোমার জিন্দা থাকতে হবে। কারবালার জমিন তোমাদের জন্য না, কারবালার জমিন আমার জন্য। আমি হুসাইনের রক্ত চাই এই কারবালার জমিন। ইমাম জাইনুল আবদিন অসুস্থ থাকার কারণে তিনি যুদ্ধে যেতে পারেন নাই, তারপরও তিনি আগ্রহ করেছেন, আব্বা জান, আমি দুনিয়াতে বেঁচে থাকতে আপনি যুদ্ধ করবেন, আমার চোখের সামনে বিদায় নেবেন, এই জিনিস আমি সহ্য করতে পারবো না। কিতাবের মধ্যে লিখে মাওলা হোসেন আলাইহিস সালাম শহীদ হওয়ার আগ মুহূর্তে 4টা চাপ দিলেন। যত ইলমের দরকার ছিল, যেই ইলম মাওলা দয়াল নবী থেকে মাওলা আলী পর্যন্ত, মাওলা আলী থেকে ইমাম হাসান, ইমাম হাসান থেকে ইমাম হুসাইন পর্যন্ত সমস্ত ইলম
চার চাপে ঢেলে দিলেন হযরতে জয়নাল আবেদিনের কলবের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের এখন একটা মোবাইলের মধ্যে শেয়ার আছে, ব্লুটুথ আছে, একটা থেকে আরেকটার মধ্যে ট্রান্সফার করা হয়। আমার দয়াল মাওলা হুসাইন আলাইহিস সালামের যত এলেম ছিল, যা যা প্রয়োজন ছিল, সব কিছু মাওলা হযরতে ইমাম জয়নাল আবেদিনের কলবের মুবারকের মধ্যে ঢেলে দিলেন। আর বললেন, জয়নাল আবেদিন, যদি কোন সময় মদিনায় যাও, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই মজলুম ইমাম হুসাইনের সালামটুকু পৌঁছে দিবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখে, ইমাম জয়নাল আবেদিন যখন বন্দী হইলেন ইয়াজিদের মসনদে, আহলে বাইতের নারীদেরকে রাস্তার মোড়ে মোড়ে ঘুরাইতেন। শির মুবারক বর্ষার আগাম উঠাইয়া মিছিল করলেন। আমার মহান মুর্শিদ কেবলা এই বয়ানগুলো করেছেন। আপনাদের বুড়ি স্কুল মাঠে একটা বয়ান যখন শুনি, কারবালার বয়ান, মালিক মোলার সব মুবারক দিয়ে পানি পড়তেছে, কারবালার করুণ ইতিহাস বয়ান করতেছে। বয়ানটা যখনই শুনি তখনই মনে হয় আমরা নিজেই যেন কারবালায় পৌঁছে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার জমি খুব ভয়ঙ্কর জমি। সেই জমিনে ইমাম জয়নাল আবেদিন বলেন, আমি দেখেছি আমার বাবার লাশ মুবারক জমিনের মধ্যে পড়ে রয়েছে, আমার ভাইয়ের লাশ মুবারক জমিনের মধ্যে পড়ে রয়েছে, শিশু আলী আসগরের লাশ মুবারক জমিনের মধ্যে পড়ে রয়েছে। হযরত ইমাম বাকের আলাইহিস সালাম তিনি প্রশ্ন করলেন, ইয়া আমার আব্বাজান, আপনাকে আমি জন্মের পর থেকে কোনোদিন হাসতে দেখি নাই, তার কারণ কি? ইমাম জয়নাল আবেদিন বলেন, এ বাকের, আমি জয়নাল আবেদিনের চোখের সামনে কারবালা ঘটে গেছে, সেই বর্ণনা যদি তুমি আমার কাছ থেকে শুনো, তোমার জীবন থেকে জীবনের জন্য হাসি কি জিনিস তুমি দেখবে না, তোমার কাছ থেকে বিদায় হয়ে যাবে। মাওলা ইমাম বাকের আলাইহিস সালাম ওনার জীবনতে আসে, এই ঘটনা শোনার পরে ওনার জীবন থেকে হাসি চিরতরে বিদায় নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কারবালার কোন ইতিহাস? ইমাম জয়নাল আবেদিনকে বন্দী করে নেওয়া হলো ইয়াজিদের দরবারে। ওই জায়গার মধ্যে অনেকে বলে ইয়াজিদ 1000 রাকাত নামাজ পড়তো, 100 রাকাত নামাজ পড়তো, ভালো মানুষ ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে দেখলাম এক বেয়াদব বলতেছে যে সে বলে আমিরুল মুমিনিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা দুনিয়ার রাজত্বের জন্য আমিরুল মুমিনিন হইতে পারে না। হাদিসের ভাষায় ইমাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারা হচ্ছেন তুলাকা। কি? তারা হচ্ছেন তুলাকা। তারা ইসলাম এমনি কবুল করে নাই। যদি ইসলাম কবুল না করতে তাহলে গর্দান যাইতো। মক্কা বিজয়ের পরে যারা ইসলাম কবুল করছে, হেরা নামটা কোনো পার্থক্য নাই। ইসলামের সঠিক সাহাবী হচ্ছে 4 জন খলিফা। তারপরে ওনাদের পরিনিষ্ঠিত হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা হচ্ছেন সত্যিকারের সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা জীবন ওনারা আহলে বায়াতের গোলামিতে মশগুল ছিলেন। ইমাম জয়নাল আবেদিন ওই জায়গার মধ্যে নেওয়ার পরে ইয়াজিদের মসনদ নিলেন, মানুষদেরকে বুঝাইলেন। দূর দেশ থেকে এক বাদশা ছিল আমাদের এই দেশ দখল করার জন্য। আমি ইয়াজিদ হুকুম দিয়ে তার কেল্লা কেটে আনছি, এই দেখো কেল্লা আমি নিয়ে আইছি, কিছুক্ষণ দূরে আছে, আসতেছে। কিতাবের মধ্যে লিখে টেবিলের মধ্যে রাখার পর ইয়াজিদ মাওলা ইমাম পাকের শির মুবারকের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছে এবং হঠাৎ করে তার মুখ দিয়ে বের হয়ে গেছে, উনি আলী ইবনে হুসাইন, বিদ্যাবসরের একজন সাহাবী। তিনি ডাক মারলেন, এ ইয়াজিদ, তুমি বলো কি? তোমার মুখ দিয়ে জবান দিয়ে আসছে আলী ইবনে হুসাইন, তাহলে উনি কি আলী ইবনে হুসাইন নবীর আওলাদ? তিনি বললেন, ভুল হয়ে গেছে। তখন মানুষ জানা ফেলছে যে উনি দুর্দোষী কোনো বাদশা নয়, তিনি হচ্ছেন মাওলা আলীর সন্তান মাওলা ইমাম হুসাইন। ওই জায়গার মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল, ইয়াজিদ তুমি কাজ ভালো করো নাই। দেখা গেল ওই জায়গার মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেল। তখন ইয়াজিদ দৌড়ায় ঘরের ভিতরে গেল, তার স্ত্রীকে বুঝাইল, স্ত্রী, মানুষ আমাকে মেরে ফেলবে, তুমি যাও একটা নাটক সাজায়া যেভাবেই হোক তুমি আমাকে রক্ষা করো। ইয়াজিদের স্ত্রী আয়েশা মঞ্চে এসে কয়, ইয়াজিদ করলে কি রে? ছায়াছবির নাটক দেখেন নানি? ভালো লাগে মন্দ, মন্দটারে ভালো। ইয়াজিদের বউ আয়েশাকে নাটক করলো। বেটিদের কথা শুনলে কিন্তু বেড়ানির মন ভালো হয়ে থাকা, ভুলে থাকা, এমন নাটক দেখাইছে। তখন মানুষ তো ভালোই গেছে গা। তখন তারা ইমাম জয়নাল আবেদিনের সাথে সন্ধিতে বসলেন, ইয়াজিদ বাহিনী সহ। আমার মাওলা জয়নাল আবেদিন তখন বললেন, এ ইয়াজিদ,
আমি যে শর্তগুলো দিব এই শর্তগুলো তুমি মানতে হবে। এক নাম্বার শর্ত হচ্ছে আমার বাবা মাওলা হুসাইন আলাইহিস সালামের শির মুবারক কর্তন করা শির মুবারক বর্ষার আগায় দিয়ে মিছিল করে আসো, এই শির মুবারক তুমি আমার কাছে হস্তান্তর করো। তিনি বলেন আমি রাজি। দুই নাম্বার বললেন যিনি আমার বাবাকে কতল করেছে শিমার ইবনে লাইল, শিমার ইবনে লাইলকে তুমি আমার কাছে হস্তান্তর করো, আমি জয়নাল আবদিন নিজ হাতে তাকে জবাই করব। তিনি বললেন জয়নাল আবদিন আপনাকে এই শর্ত মানা যাবে না, কিন্তু আমি তাকে দিতে পারবো না, কারণ যে অপরাধ করে তার থেকে বড় অপরাধী হয় যে হুকুম দেয়। জোরে বলেন ঠিক কি না? সীমাকে ফাড়াইলো করে যুদ্ধে এই ইয়াজিদ। কিন্তু দিমাগ নষ্ট আমাদের দেশের কিছু আলেম ওলামা, তারা বাঁচাইতে চায় ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে ইয়াজিদের কোনো দোষ ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যাদের জান্নাতে থাকবে তাদের সাথে বেঈমানি আমার মাওলা বলে যায় কবরে ফাড়ায়া রাখবো, ফেরেশতা দিব হাত দিলে ফেরেশতা পার। আহলে বাইত তুমি চিনো না? ইয়াজিদের বন্দনা করো, মুআবিয়ার বন্দনা করো। ওনারা আহলে বাইতের সাথে আজীবন দুশমনি করেছে। উমাইয়া এবং হাশিমি এক দ্বন্দ্ব ছিল, পুরা সারা বছর একের পর এক শত্রুতা লেগেই থাকতো। কিন্তু সুকৌশলী ছিল উমাইয়ারা। উমাইয়ারা ভিতরে ভিতরে টিপ্পা টিপ্পা ইসলাম কবুল কইরা আহলে বাইতের সাথে সারা জীবন যুদ্ধ করেই গেছে। কিন্তু আজকে একদল বলতে চাই তারা ভালো মানুষ। ইমাম জয়নুল আবদিন বললেন আগামীকাল শুক্রবার জুমার নামাজ আমি জয়নুল আবদিনের খুতবা দিব, নামাজ পড়াবো, কারণ তোদের পিছে নামাজ জয়নুল আবদিনের চলবে না, হবে না। তিনি বললেন মাইনে নিলাম। তারপরে বললেন যে আমাদেরকে সয় সম্মানে আমাদের একজন ভক্তের লোক দিয়ে তুমি মদিনায় পৌঁছাইবা, আর ওই জায়গায় ওসিয়ত হচ্ছে এ জয়নুল আবদিন যদি মদিনায় যাও, মদিনাতে যাবে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম জানতেন। তিনি বলেন এই মজলুম বাবার পক্ষ থেকে আমার নানা জানের নুরানি কদম মোবারকে আমার সালাম পৌঁছায় দিও। তিনি বলেন আমাদেরকে সয় সম্মানে মদিনায় পৌঁছাইবা। হযরতে জয়নুল আবদিনের কথাগুলো শুনে একটা শর্ত বাদে বাকি শর্তগুলো তিনি মানলেন। মানার পরে হযরতে জয়নুল আবদিন পরের দিন শুক্রবার জুম্মার খুতবা দেওয়ার জন্য গেলেন, বয়ান করতে লাগলেন। হঠাৎ করে বললেন ইয়াজিদ তুই দাঁড়া, কারবালার জমিনে আমার বাবা বড় ছিল, আমার ভাই বড় ছিল, ওনার ভক্ত অনুরক্ত যারা ছিল সবাই বয়স্ক ছিল, বড় ছিল, তাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি ইয়াজিদ জানতে চাই আমার ভাই শিশু আলী আসগর 6 মাসের বাচ্চা ছিল, তার কি অপরাধ ছিল, একটু অপরাধটা বর্ণনা করো। ইয়াজিদ এই জায়গার মধ্যে হতভম্ব হয়ে গেল। মসজিদের ভিতরে কুফার এই দামেস্কের মসজিদের ভিতরে কান্নার রূপ পড়ে গেল। 72 বছরের বৃদ্ধ একজন সাহাবী ছিলেন মাওলা হুসাইনের পক্ষে, আর 6 মাসের একজন শিশু ছিল ইমামের পক্ষে। যারা যুদ্ধ করতে যায় তারা শিশু নেয় না, তারা বিদ্যা নেয় না, তারা মহিলাদেরকে নেয় না। এটাই প্রমাণ করে যে সমস্ত মুমিনরা বলেন কারবালা এটা রাজনৈতিক, কারবালা রাজনৈতিক না, কারবালা হচ্ছে ঈমানি চেতনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন দেখলেন মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেল। ইয়াজিদ ডাক দেখো এই মুয়াজ্জিন আযান দাও, মুয়াজ্জিন আযান দাও, নতুবা আমাকে মসজিদের ভিতরে মেরে ফেলবে। তখন মুয়াজ্জিন আযান দিতে লাগলেন, জুম্মার সানি আযান দিতে লাগলেন। ইমাম জয়নুল আবদিন মিম্বরের মধ্যে চুপ করে বসে রইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন জোরে ধমক দিলেন, এ মুয়াজ্জিন থামো, তোমার আযান বন্ধ করো। এখন যে নাম নিলা এই নাম কার? উনি কি ইমাম হোসেনের নানা না ইয়াজিদের নানা? তুমি একটু আমাকে বুঝায় দাও। মুয়াজ্জিন কাঁপতে কাঁপতে পড়ে গেলেন। ইমাম জয়নুল আবদিন ওনার কথাগুলো তিনি বয়ান করতে লাগলেন। এইভাবে কারবালার জমিনে ওনারা আবার মদিনায় পৌঁছলেন। এর সম্মানের সাথে অনেক খারাপ আচরণ করছে, যে আচরণগুলো আমাদের মুখে প্রকাশ করা সম্ভব না। আহলে বাইতের নারীগণকে কাপড় পর্যন্ত খুলে নিয়েছে ইয়াজিদ বাহিনী। 9 তারিখ রাতের বেলা মাওলা হুসাইন আলাইহিস সালাম ওনাদের খিমারা পাহারা দিয়েছিলেন। না